আসে, কখন কোরবানি কখন আছে, তখনকার কোরবানি কি ছিল একটা ইতিহাস শুনতাম। তখনকার কোরবানির বৈশিষ্ট্য ছিল যে কোরবানি যে কোনো জিনিস, কোনো পশু কোরবানি নয়, যে কোনো জায়গাটা আবাদ করতো, জায়গাটা ইয়া করতো, দান কথা যেটা ছিল সেটাই কোরবানি দিত। কোরবানি কিভাবে দিত? কোরবানির জিনিসটা, বস্তুটা, কোরবানির যে কোনো জিনিস, সেটা যে কোনো বস্তু আগে কোরবানি ছিল, সেটা কি করবো? এটা নিয়ে বলতো পাহাড়ে পাদদেশের আগে রাখতে হতো, পাহাড়ে পাদদেশের আগে আসতো। ওই যেই যার কোরবানি আল্লাহ কবুল করতো, যে কোরবানিটা কবুল হতো আল্লাহ, আসমান থেকে সূর্যের আলো আসতো, সূর্যের আলো এসে সূর্য বা আসমান থেকে একটা আলো খন্ড আসতো, এসে যার কোরবানির বস্তু আল্লাহ দরবারে কবুল হতো, ওই বস্তুটাকে আগুন দিয়ে যে জ্বালিয়ে ভস্ম করে পুড়ে ফেলত। যেই বস্তুটা পুড়ে যেত মনে করা হতো তার কোরবানি কবুল হয়েছে, আর যার কোরবানি কবুল হতো না তার কোরবানির বস্তুটা পুড়বে না। বুঝতে পারলেন? এটা ছিল ইব্রাহিম নবীর আগের ঘটনা, আগের নবীদের আমলে এইভাবে কোরবানি দেওয়া নেওয়া হতো। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, উনি যখন ওনার মাধ্যমে আল্লাহ ওনাকে বললেন যে তুমি তোমার উত্তম বস্তুকে কোরবানি করো, তখন সে ছাগল ছিল ওই সময়, সে এরকম আল্লাহ তোমার দিয়ে দিছে, কিন্তু তারপরে আল্লাহ করতে তোমার উত্তম বস্তু কোরবানি করো। জাতির পিতা ইব্রাহিম খলিল, ইনি আল্লাহর পক্ষ থেকে বারবার কোরবানি করছেন, কিন্তু আল্লাহ তারপরে স্বপ্নে আবার বলতেছে যে তোমার উত্তম বস্তু, প্রিয় বস্তু কোরবানি করো। তখন দেখলো ওনার যে সন্তান, এক সন্তানের নাম ছিল ইসমাইল, আরেক সন্তানের নাম ছিল ইসহাক, দুজনে কিন্তু নবী, তাই না? ইসমাইল আলাইহিস সালাম তখন ছিল তার কাছে অত্যন্ত প্রিয়। তো কি করলে, বয়স যখন 12 থেকে 13 বছর হবে আনুমানিক, সেই সময় তার ছেলেকে নিয়ে চলে গেল মক্কায়, যেখানে মিনা বলে। কোথায়? মিনা। এই মিনাতে নিয়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি দিতে গেলেন। কুরবানি দিতে গিয়ে তার হাত বাঁধলেন, পা বাঁধলেন এবং তার নিজের চোখ বেঁধে নিলেন, নিয়ে তাকে শোয়ায় গেলেন। বলছে তুমি শুয়ে বলো। এখন চাকু দিয়ে কুরবানি করতেছে, চাকু নলিত লাগিয়ে গেছে চাকু গলার মধ্যে, কিন্তু চাকু গলা কাটতেছে না, এত ধারালো চাকু, তাও কাটতেছে না, খুব চেষ্টা কেউ কাটে না। এক পর্যায়ে চাকু ফেলে দিয়েছে রাগ করে, তো পাথর কেটে গেছে, পাথরের উপর চাকু আঘাতে পাথর কেটে গেছে, কিন্তু মানুষের গলা কাটে না। নবী চোখ বেঁধা, চোখ বাঁধা আছে, তুই তো দেখতে পাচ্ছ না। আল্লাহ তখন কি করলেন, জিবরাইল ফেরেশতাকে বললেন, হ্যাঁ জিবরাইল, যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। কোথা থেকে? জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আমার ইসমাইলকে শোয়ায়, ওখানে দুম্বাকে শোয়াইবে। আমার নবী কি করলেন, ওই চাকু নিয়ে যখন চোখ খুলে দেখে যে ইব্রাহিম আলাইহিস সালাম যেটাকে জবাই করছে সেটা মানুষ নয়, সেটা পশু।
আর মানুষ ইসমাইল আলাইহিস সালাম সাইডে দাঁড়িয়ে আসতেছে। সুবহানাল্লাহ। এই তখন থেকে আমাদের উপর এইভাবে কুরবানির বিধান আল্লাহর পক্ষ থেকে চলে আসে। এখন যদি এই বিধানটা আল্লাহ পশু দিয়ে যদি না করতো, প্রাণী দিয়ে যদি না করতো, মানুষ দিয়ে যদি হতো, তাহলে আমরা আজকে কুরবানি হয়ে যেতাম। কারণ সন্তান কুরবানির কথা বলা আছে, তা সন্তান আমি আমার বাপে আল্লাহ কুরবানি করতো, তুমি তোমার বাপের সন্তান তোমাকে কুরবানি করতো। কিন্তু আল্লাহ তাআলা এভাবে কুরবানি করে নিবেন না, যার কারণে আল্লাহ তাআলার বিধান পশু দিয়ে কুরবানি করতে হবে। তখন থেকে আমাদের জন্য শরীয়ত এই পশু দিয়ে কুরবানি চলে আসছে। এবং এমন সুবিধা হয়েছে যে এই কুরবানির পশু আমরা জবাই করে আমরা নিজেরা খাইতে পারবো, অন্যদেরকে খাওয়াইতে পারবো, দান করে দিতে পারবো ইচ্ছা। তাহলে এটা খুব ভালো বিষয় হলো না খারাপ বিষয়? আমাদের কুরবানি জবাই করে আমরা খাইতে পারতেছি, দান করতে পারতেছি, আত্মীয় স্বজনকে খাওয়াইতে পারতেছি। এখন এই জন্য ঈদুল আজহার দিনে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল হচ্ছে কুরবানির পশু জবাই করা। ইনশাআল্লাহ আমরা আমাদের পিতা মাতাদেরকে এই ব্যাপারে বোঝাবো যে তোমার টাকা আছে, পয়সা আছে, কুরবানি দাও, অন্যের উপর আশা করে বসে থাকার সুযোগ নাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন আমি